আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কবি কাজী নজরুল ইসলাম বহুদিন আগেই একথা বলে গেছেন। তবুও এখনও আমাদের দেশে আর্থসামাজিক এবং শিক্ষাক্ষেত্রে অনেক সময় নারী পুরুষ ভেদাভেদ দেখা যায়। আর সেই বিভেদের একের পর এক বাধা অতিক্রম করে চলেছেন আরামবাগ 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিক্ষিকা অনিতা মুখার্জি। মহিলা পুরোহিত হিসেবে দুর্গাপুজো করা থেকে শুরু করে বিবাহ দেওয়া সব কিছুই তিনি করেছেন। এবার নিজে উপবীতও ধারণ করলেন। ধর্মীয় সমস্ত রীতিনীতি মেনে বাড়িতে এক অনুষ্ঠানের মাধ্যমে নিজেকে দ্বিজতে উত্তীর্ণ করলেন। উল্লেখ্য, বৈদিক যুগে গার্গী লোপামুদ্রারা এই বিভেদের গণ্ডির ঊর্ধ্বে উঠে নারী পুরুষের ভেদাভেদ দূর করেছিলেন। কিন্তু বর্তমান সময়ে অনেক মাঙ্গলিক কাজ থেকেই মহিলাদেরকে দূরে রাখা হয়। আর সেক্ষেত্রে এক বিরল দৃষ্টান্ত তৈরি করলেন আরামবাগের অনিতা মুখার্জি। এখন শুনুন তিনি নিজে কি জানালেন। উপনয়নের মাধ্যমে আমরা যে দ্বিজতে প্রতিষ্ঠিত হব, এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তো আমরা বৈদিক যুগে আমরা যেটা জেনেছি গার্গীর পৈতে হয়েছিল। আর আমি যেহেতু ব্রাহ্মণ কন্যা, ছোট্টবেলা থেকে আমাদের একটা পূজা অর্চনা, চণ্ডীপাঠ, গীতাপাঠ ছোট্ট থেকে মা শিখিয়েছেন। আমাদের বাড়িতে এই কালচারটা ছিল। তো এই কালচারের ফলে আমরা পড়াশোনা বা বিভিন্ন খেলাধুলা কাজের মাধ্যমে এটা আমাদের একটা নিত্য অভ্যাসবশত আমরা করে যেতাম। করতে করতে এটা খুব ভালো লাগে। ছোটবেলায় মা আমাদের দীক্ষাও দিয়ে দিয়েছেন, ওটা একটা সংস্কার। দীক্ষার পর আমার চাকরিজীবী টাইমেই এই গত 5 বছর হলো পূর্ণাভিষেক একটা অভিষিক্ত হয়েছে। পূর্ণাভিষেকটা বাড়িতেই হয়েছে। তো তারপরেই একটা পৈতেটা এসেনশিয়াল নয় আমাদের মেয়েদের জন্য, কিন্তু এটা একটা সংস্কারের একটা উন্নতি হওয়ার জন্য একটা পার্ট। তো আমার যার জন্য প্রথম থেকেই খুব ইচ্ছা ছিল যে একটা ব্রাহ্মণত্ব অর্জন করতে গেলে, ব্রাহ্মণ বাড়ির মেয়ে বলেই তো হয় না, এনি কাস্ট ব্রাহ্মণত্ব অর্জন করে সে ব্রাহ্মণের জায়গাটা নিতে পারি। কিন্তু এত সহজ নয়। সেই জায়গাটা তো আমাকে দেখলাম যে একে একে আমি এই সংস্কারে উন্নীত হব। সেই জন্য পৈতেটা নেওয়ার আমার খুব ইচ্ছা ছিল। এবং পৈতেটা দেবার জন্য মানসিকতা সম্পন্ন ব্যক্তি নেই। অনেক ব্রাহ্মণ আছেন, তারা অনেকেই বলছে আমরা জানি না, আমরা দেবো না। আমি অনেকদিন থেকে ট্রাই করছি। তো একজন বয়স্ক পণ্ডিত মশাইকে পেয়ে গেলাম। ওরা 92 ইয়ার্স ওল্ড। উনি নিজে থেকে মন্ত্র পাঠ করে বৈদিক মন্ত্র সহকারে যোগ্য হয়ে আরও 2 জন ব্রাহ্মণকে ওনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে এনেছিলেন। এনে আমার বাড়িতে আমাদের গার্জেন, দাদা বৌদি, বাড়ির সকল বন্ধুবান্ধব সকলের উপস্থিতিতে এটা বৈদিক মন্ত্র সহকারে আমি উপবিদ ধারণ করলাম। তো এটা এই জন্যই নিলাম যে একের এক পর আসবো। আগামী দিনে সন্ন্যাসের মানসিকতাটা আমার আসছে, জানি না পারবো কিনা, ওটা আরও কঠিন। অনেক কিছু ত্যাগ করে তবে ওই মানসিকতাটা আসবে, ট্রাই করব। তো আমি এই জন্যই পড়াশোনাও করি বা আমি ব্রাহ্মণত্ব অর্জনটা করার জন্য আগাচ্ছি, জ্ঞান কিছু নিচ্ছি, বই পড়াশোনা করি। মহিলা পুরোহিত হিসেবে আমি 85 সাল থেকে পুজো করছি, দুর্গাপুজো থেকে আরম্ভ করে এমনকি আজ গত 3-4 বছর ধরে বিয়েও দিচ্ছি। নান্দিমুখ থেকে আরম্ভ করে সমস্ত কিছুই করছি আর শেখার চেষ্টা করছি। এইভাবেই আগাতে চাইছি। এটা কি পৈতেটা শুধু অভাব ছিল? এই যে বিয়ে পুজো পাঠ অভাব থাকেনি, এটা এসেনশিয়াল নয়। পৈতেটা আমার মানসিকতা যে আমি প্রত্যেকটা সংস্কার আমি নেবার চেষ্টা করবো। ওটা একটা সংস্কার, উপনয়ন সংস্কারের মাধ্যমে উপবিদ ধারণ করে আমি দ্বিজত্বে প্রতিষ্ঠিত হলাম। 2বার জন্ম না ব্রাহ্মণদের, একবার এমনি জন্ম মা বাবার থেকে, আবার পৈতেটা হলো নতুন জন্ম। সেই জন্মটাকেও আমাকে সফল করার দায়িত্ব আমার। সেটার জন্য আমাকে সাত্বিকতা মেনটেন করা বা যা কিছু করার সেগুলো একের পর এক করতে হচ্ছে। সেগুলো একটু কঠিন, তবু সে কঠিন হলেও সেটাকে করার আমার বাসনা আছে, ইচ্ছা আছে। এবং এই পৈতেটা ধারণ করার পর আমার একটা আলাদা ফিলিংসও হয়েছে। যা যা নিয়ম কানুন মেনটেন করার সেগুলো করেই যাচ্ছি, আগামী দিন করবো। পৈতের তো অনেক নিয়ম আছে যে আপনার ভিক্ষে মা ভিক্ষে বাবা একটা হয়, এখানে তাহলে কে হয়েছে? ভিক্ষে মা ভিক্ষে বাবা এনিবডি একজন হতে হয়, আদার কাস্টই হোক নিজের কাস্টই হোক একজন, এটা একটা রিচুয়াল আর কি। তো আমার একজন বৌদি আছেন, আমার সিনিয়র বৌদি, উনি খুব শিক্ষিত, হাই এডুকেটেড। উনি আমাকে এমনি খুব স্নেহ করেন। তো মা বাবা তো এখন নেই, আর কাজেই আমাদের দেখুন কাজের মাধ্যমে হলো। এবারে ভিক্ষে মা হয়তো ট্রাই করলে আমাদের আত্মীয় স্বজন আছেন, তো বৌদি স্নেহ করেন, খুব ভালোবাসেন। এই আন্তরিকতাও একটা দরকার।
তো সেই ভিক্ষে বৌদি একজন হয়েছেন। পরিবারের লোক কেমন চোখে দেখছেন ব্যাপারটা, আত্মীয় পরিবার লোক স্বজন? তো মানে আমাকে খুবই এই ব্যাপারে, মহিলা পুরুষ ব্যাপারে কি পৈতের ব্যাপারে, পূর্ণাভিষেক আমাকে খুবই কি বলে এনকারেজ করেন। দাদা তো বিশেষ করে আমার দাদা বৌদি প্রত্যেকেই খুবই এগুলো মানে ভালো মনেই নেন। আমার দাদা বৌদির থেকে এগুলো হয়েছে। এখন কি করেন আপনি? আমি শিক্ষকতা করি, প্লাস একটা কলেজে করছি, এবং আমার ক্যারাটেও শেখাচ্ছি, ক্যারাটে ব্ল্যাক বেল্ট আছে। ভাই বোন? আমরা দুজন ভাই, আমার দাদা সবার বড়, 4 বোন, প্রত্যেকেই হাই এডুকেটেড এবং টিচার লাইনে। দাদা কলেজে লেকচার ছিলেন, রিটায়ার্ড পার্সন বাড়িতে আছেন। আর এমনি দিদিরাও হাই স্কুলের টিচার ছিলেন, 2 দিদি বর্ধমেসি, আমি নিজেও টিচার। বোনও একটা প্রাইভেট স্কুলে শিক্ষকতা করে, নিজস্ব গানের স্কুল আছে, ভাইও একটা স্কুলে আছে। এইসব আমাদের প্রত্যেকেই, ভাই প্রভু সে সিবিএসসি স্কুলে টিচারই করে। আচ্ছা, যদি আপনার ধরুন আপনাকে দেখে কেউ মানে কেউ যদি ভাবেন যে পৈতে, মেয়েরাও পৈতে ধারণ করবে, কি বলবেন তাদেরকে? তাদের যদি ইচ্ছে প্রকাশ করে। মেয়েদের পৈতে ধারণের মানে আছে তো, এখানে কোনো বাধা নিষেধ নেই তো, কোথাও তো মেয়েদের বলে কিছু নেই। বৈদিক যুগে মেয়েরা যেমন 26 জন মণি ঋষি ছিলেন, এটা অনেকে হয়তো জানে না। তো এবং আপনার গার্গী, মৈত্রী, খনা এদের নাম প্রত্যেকেই শুনেছেন। তাদের মধ্যে গার্গী মানে অন্যতম একজন ছিলেন, উনি পৈতে নিয়েছিলেন। আরও কিছু ওই সময়ে কিছু মেয়েদের পৈতে হয়েছে সেই সত্য যুগে, বৈদিক যুগে। বৈদিক যুগে মেয়েরা পুজোও করতেন। তারপর তো মানে কিছু জন মানুষের ম্যানমেড কিছু তৈরি হয়ে গেল শাস্ত্র, যে মেয়েদেরকে ডমিনেট করার জন্য তারা হয়ে গেল। কিন্তু সংস্কৃতে বা বড় বড় লেখকদের, পণ্ডিত মশাইদের বইগুলো পড়ি, দেখি সমস্ত কিছু মেয়েদের জন্য সব কিছুই আছে, মেয়েদের ছিল না না, সেইটাকে উল্টো মানে করেন। যেমন কেউ বলে, এখন অনেকেই বলেন যে ওম বলবেন না, ওম মেয়েদের বলতে নাই, কিন্তু ওম মানেটাই তারা হয়তো জানেন কিনা আমি জানি না, কাউকে ছোট করব না, কেউ হয়তো জানতে দেন না। ওম যে মানুষটা আলাদা জিনিস, শিরাতে হাত দেবেন না, মেয়েদের ডমিনেট করতে চান। সেই জায়গাটার জন্যই তো মেয়েদের নলেজ দরকার, শিক্ষা দরকার। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল, হাটতলা, সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।